জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং জাতীয় সম্প্রচার নীতিমালার বহির্ভূত, যেটি আমাদের তরুণদের মধ্যে তরুণদের যে নীতি নৈতিকতা বা তাদের স্বাভাবিক আচার আচরণ, যেটি আমরা বহু বছর ধরে আমাদের যে সংস্কৃতি, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে বলে আমি মনে করছি। এজন্য আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি মনে করছি এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। এবং যেহেতু নাটক, বাংলাদেশের নাটক শিল্প খুবই প্রসিদ্ধ, পরিবারের সবাই মিলে দেখার মতো বিনোদনের একটি মাধ্যম বলা যায়। পরিবারের সবাইকে নিয়ে আমরা দেখি। আমরা এর আগে আমাদের প্রথিতযশা যে নাট্যকাররা আছেন, হুমায়ুন আহমেদ, আবদুল্লাহ আল মামুন থেকে শুরু করেন, তাদের নাটকগুলো আমরা পরিবার নিয়ে দেখতে পারতাম। কিন্তু আমাদের এই নাটকগুলো আমরা দেখতে পারি না, কারণ অশালীন ডায়লগ নিয়ে আঞ্চলিক যে ভাষাগুলো, সেটি কিন্তু আমাদের ভাষার অলংকার। কিন্তু আঞ্চলিকতার মধ্যেও কিছু গালি আছে, সেগুলোকে তুলে আনার তো কোনো মানে হয় না। সেগুলো অভিনেতারা, আমি বিশেষ করে যেটি বলবো যে মারজুক রাসেলের মুখ দিয়ে নোয়াখালীর কিছু শব্দ উচ্চারিত হয় যেগুলো খুবই আপত্তিকর, এবং এগুলো গালি, কোনো এতে কোনো বিফও ইউজ করা হয় না, সরাসরি এগুলো প্রচারিত হচ্ছে, যেটি আমি মনে করি এটা শিশুদের, কোমলমতি শিশুদের, যেহেতু এখন ইউটিউব, ফেসবুকে সবাই ঢুকে, সবাই সেখানে প্রবেশ করে এবং কন্টেন্টগুলো দেখে। আরেকটি কথা, বিশেষ করে 14ই জুন 2025 কাজল আরিফিন অমি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, বাংলাদেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ব্যাচেলর পয়েন্ট আমি আগে বানাতাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু বর্তমানে ব্যাচেলর পয়েন্ট আমি বানাই সবার জন্য, বাচ্চা থেকে মুরব্বী সবাই ব্যাচেলর পয়েন্ট দেখেন। আমি কোট আনকোট আমি ওনার সাক্ষাৎকারে এই কথাটা বলছি। তো উনি যদি এই কথাটা বলে থাকেন, তাহলে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের যে ডায়লগগুলা, সংলাপগুলো, এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী? ব্যাচেলর তো আমরাও ছিলাম, আমরাও মেসেজ ছিলাম, আমরা কি এই শব্দগুলো ইউজ করতাম? নারীদের প্রতি অবজ্ঞাসুলভ শব্দ ইউজ করা হয়, এবং ব্যাচেলরদের মধ্যে বিশেষ করে এমন শব্দ উচ্চারিত হয় মাদকের ব্যাপারে, যেটি বাচ্চাদেরকে মাদকের প্রতি আগ্রহ বাড়াবে। সুতরাং আমি আমার দায়িত্ববোধ থেকে, এবং যেহেতু এই সংলাপগুলো অশালীন শব্দগুলোর কারণে এই জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2014 3, 4 ও 6 নং অনুচ্ছেদ সরাসরি এখানে চলে আসে, এটাকে লঙ্ঘন করা হচ্ছে। অর্থাৎ বিনোদন হতে হবে সুস্থ ধারার, আমাদের যে সামাজিক মূল্যবোধ সেগুলোকে। আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, কাজল আরিফিন অমি এবং আমি আরও অভিনেতা মারজুক রাসেল, সাইদুর রহমান পাবেল, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, আমি ওনাদেরও লিগ্যাল নোটিশ দিয়েছি। আমি তাদের কাছে যেটা বলতে চাচ্ছি, কাজল আরিফিন অমি বলেছেন যে এই নাটকটি সিজন 5 আরও 120 পর্ব পর্যন্ত প্রচারিত হবে। 120 পর্ব, মাত্র 108 পর্ব, 1 থেকে 8 পর্ব প্রচারিত হয়েছে। আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাকে সময় দিয়েছি, 7 দিনের সময় দিয়েছি, যে আপনি অবশ্যই এই অশালীন সংলাপগুলো আপনি প্রত্যাহার করে নেবেন, ওখান থেকে এই ক্লিপগুলো সরিয়ে নেবেন, এবং ভবিষ্যতে বাকি পর্বগুলো প্রচারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং অনলাইন নীতিমালাগুলো বা আইন কানুনের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন। না হলে আমি আপনাদের বিরুদ্ধে আমি পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।